আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ। আজকে আপনাদের কাছে আমি হাত পায়ের তালু ঘামা নিয়েও আগে ভিডিও করেছি। তবে আজকে আমি একটা প্রসিডিউর দেখাবো। আমরা হাত পায়ের তালু ঘামা পেশেন্ট যখন এসে থাকেন, তাদেরকে লাগানোর জন্য টপিক্যালি অ্যালুমিনিয়াম ক্লোরাইড হেক্সাহাইড্রেট নামে একটি উপাদান দিয়ে থাকি, যেটা আমাদের দেশে পাওয়া যায়। তো সেটা আমরা পেশেন্টকে বলে থাকি রাতে একবার লাগাবেন। তো লাগানোর ক্ষেত্রে আমাদের পেশেন্টরা বুঝিয়েও দেই। তারপরেও একটা ভিডিও করে রাখলে দেখা যাবে যে আপনারা একটু এইটা ভিডিওটা দেখলে আপনারা আবার রিক্যাপিচুলেট করতে পারবেন যে কিভাবে আমাদের এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা হাতের তালু বা পায়ের তালু বা যদি কারোর বগলে ঘামে এক্সিলারি এরিয়াতে লাগাতে হয়। তো এই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হেক্সাহাইড্রেট পৃথিবীতে যে ইন্টারন্যাশনাল হাইপারহাইড্রোসিস সোসাইটি আছে তাদের রিকমেন্ডেশনে এটা সবথেকে ইফেক্টিভ ড্রাগ এবং একই সঙ্গে পৃথিবীতে প্রায় নিয়ার অ্যাবাউট 80 ইয়ার্স ধরে এই ড্রাগটি চলছে। এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমরা যেটা অ্যাপ্লাই করি, তো সেটার ক্ষেত্রে আমরা সবসময় পেশেন্টদেরকে বলে থাকি রাত্রেবেলা ব্যবহার করতে। কেন রাত্রে ব্যবহার করবেন? রাত্রে যদি ব্যবহার করেন, রাত্রে সাধারণত মানুষ ঘুমাতে যায় এবং ঘুমাতে যাওয়ার সময় মানুষের অ্যাক্টিভিটিস কমে যায়। তখন দেখা যায় একটা কুল অবস্থাতে বডি থাকে এবং সেই অবস্থাতে তখন দেখা যায় সোয়েটিং বা আমাদের ঘামের গ্রন্থি কম অ্যাক্টিভ থাকে এবং সিক্রেশন কম বের হয়, যার ফলে ঘাম কম বের হয়। তো এই অবস্থাতে যখন আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা অ্যাপ্লাই করব, তখন এটা দেখা যাবে এই লিকুইডটা ঘামের গ্রন্থির মুখে চলে যাবে এবং এটা ভালো কাজ করবে। এবং সাধারণত দেখা যায় ৬ থেকে ৮ ঘন্টা এটা ত্বকের উপরে থাকলে ভালোভাবে কাজ করে এবং এটার ইফেক্ট পরবর্তী দিন প্রকাশ পেয়ে থাকে। এটা একটা ব্যাপার। আর ২ নম্বর ক্ষেত্রে এটা যদি কোনো পানির স্পর্শ থাকে, তো পানির স্পর্শে কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা অনেকটা অ্যাক্টিভলি কাজ করে না। এজন্য আমরা যেই জায়গায় ব্যবহার করবেন, সেটা হাতের তালু, পায়ের তালু বা বগলে হোক না কেন, আমরা বলে থাকি এটা যেন ভালো করে একটু গামছা বা টাওয়েল দিয়ে মুছে ফেলতে। যেন ওই জায়গাটা ঘাম জমে না থাকে, না পানি বা জমে না থাকে। কারো ক্ষেত্রে দেখা যায় যে ঘাম যখন এত বের হয়, তো ওই জায়গা দিয়ে দুর্গন্ধ বের হয়। এক্ষেত্রে তাদেরকে আমরা বলে থাকি যে আগে একটু সাবান দিয়ে ওয়াশ করে নিবেন। ওয়াশ করার পরে গামছা বা টাওয়েল দিয়ে ভালো করে মুছে নিবেন। মানে সবকিছুরই শর্ত হচ্ছে ওই জায়গাটা পুরো ড্রাই থাকতে হবে। কোনো ঘাম বা পানি জমা থাকবে না। তারপর যখন পরিপূর্ণভাবে ড্রাই হয়ে যাবে এবং রাতের বেলা, তখন আপনি অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা হাতে, পায়ে বা এক্সিলারি এরিয়াতে এপ্লাই করবেন, যে জায়গায় ঘামে। এপ্লাই করার পরে এটা আস্তে করে ফ্যানের নিচে বা যে জায়গায় আপনি ঘুমাবেন, থাকবেন, ওই জায়গায় শুকিয়ে নিলেন। তারপর এটা শুকানো গেলে সারারাত এটা কাজ করবে। কারো ক্ষেত্রে দেখা যায় যখন এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা ব্যবহার করা হয়ে থাকে, তখন দেখা যায় ২-৩ দিন ব্যবহার করার পরে বা ১ম দিন ব্যবহার করার পরে পরবর্তী দিন একটু লাল হয়ে যাচ্ছে, যেটাকে আমরা ইরিটেশন বলি, বা এরকম চুলকাচ্ছে। তো এক্ষেত্রে হচ্ছে কি, আসলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা সল্ট, এই সল্টে অনেক সময় ইরিটেশন হতে পারে। এটা যদি ইরিটেশন হয়ে থাকে, তাহলে আপনার কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। ময়েশ্চারাইজার বলতে আমরা অলিভ অয়েল, গ্লিসারিন, ভেসলিন, নারিকেল তেল বা যেকোনো কসমেটিক বা মেডিকেটেড ব্র্যান্ডের ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। ময়েশ্চারাইজার দিলে কি হবে, ইরিটেশনটা কমে যাবে, তখন ইরিটেশন বা লালও হবে না এবং চুলকাবেও না। তো এই জিনিস দিনের বেলা আপনি ময়েশ্চারাইজার দিলেন এবং রাতের বেলা অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করলেন। এইভাবে আপনি এটা রেগুলার ভিত্তিতে ব্যবহার করলে দেখবেন যে আপনার ঘামের জন্য একটি ভালো ফলাফল পাবেন। এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা ব্যবহার করতে হয়। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হেক্সাহাইড্রেট ব্যবহার করতে হয়। এটা সাধারণত আমরা বেশিরভাগ পেয়ে থাকি হাতের তালু, পায়ের তালু এবং এক্সিলারি এরিয়াতে ঘাম বেশি হয়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো হাতের তালুতে কিভাবে ব্যবহার করতে হয়। আমি আমাদের দেশে তৈরি এইরকম একটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড হেক্সাহাইড্রেটের বোতল নিলাম। এই বোতলটা, এটা হলো স্প্রে সিস্টেমে, এবং অতীতে কিন্তু আমাদের দেশে রোল অন সিস্টেমে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হেক্সাহাইড্রেট পাওয়া যেত। তা আমরা যখন পূর্বের যে নিয়ম করলাম, পূর্বের নিয়ম অনুযায়ী এভাবে হাতটাকে ড্রাই করব। হাতটাকে ড্রাই করার পরে আমরা এখন স্প্রে করব। তো স্প্রে করার ক্ষেত্রে প্রথমে যে একটা স্প্রে করলাম আমি, স্প্রে করার পরে এটা আঙ্গুল দিয়ে আমরা চারিদিকে ছড়িয়ে দিলাম। এতটুকু এরিয়া কাভার হলো। আবার আমরা আরেকটি স্প্রে করলাম, এটা দিয়ে আমরা আরেকটি বাকি অংশ ছড়িয়ে দিলাম। আরেকটি স্প্রে করলাম, হাতের বাকি অংশ ছড়িয়ে দিলাম। এবার থাম্ব এরিয়াতে একটি স্প্রে করলাম এবং বাকি জায়গাতে ছড়িয়ে দিলাম। এবং শেষ পর্যন্ত আমরা এইভাবে স্প্রে করার পরে পুরা জায়গাটা আমরা ছড়িয়ে দিলাম। এই ছড়িয়ে দেওয়ার পরে আমরা
দেখা যাচ্ছে যে আমার হাতটা কিন্তু একটু ভেজা ভেজা রয়েছে। এই ভেজা ভেজাটা এটা আপনি রেখে দিলে আস্তে আস্তে এটা এমনিও শুকিয়ে যেতে পারে, অথবা আপনি যদি তাড়াতাড়ি চান কোনো ফ্যানের নিচে রাখলে এটা শুকিয়ে যাবে। এভাবে যখন হাতটাকে ড্রাই হয়ে যাবে তারপরে আপনি এটা রাতে ঘুমাতে দেবেন। একই সিস্টেমে পায়ের তালুতে অথবা এক্সিলারি এরিয়া অথবা আপনার অন্য কোনো জায়গায় ঘামের এরিয়াতে এইভাবে ব্যবহার করবেন। এটাই হলো ব্যবহার করার পদ্ধতি। এবং সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন আপনি এটা ধুয়ে ফেলবেন। আর যদি রোল অন সিস্টেমে আপনার কোনো মেডিকেশন থাকে তাহলে রোল অনটা জাস্ট এইভাবে ধরবেন, ধরে আপনি এইভাবে টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট করবেন এবং সমস্ত জায়গায় দেওয়ার পরে দেখবেন তখনও এরকম অয়েলি হয়ে যাচ্ছে বা ভেজা ভেজা হচ্ছে, তারপর আবার এটাও একই সিস্টেমে শুকিয়ে নেবেন। জি দর্শক, এতক্ষণ ধরে আপনারা দেখলেন যে কিভাবে আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা অ্যাপ্লাই করব বিভিন্ন জায়গায়। এভাবে অ্যাপ্লাই করবেন এবং সকালবেলা যখন হবে ঘুম থেকে ওঠার পরে এইটা আপনারা আবার সাবান দিয়ে বা পানি দিয়ে বা শুধু গামছা দিয়ে আপনারা মুছে ফেলবেন, যাতে এইটা দীর্ঘ সময় লবণটা শরীর থেকে কোনো ধরনের ইরিটেশন না করে। আশা করি এই নিয়মে ব্যবহার করলে আপনারা এই ওষুধের কার্যক্ষমতাটাও পুরাপুরিভাবে পাবেন এবং কোনো ধরনের সাইড ইফেক্ট হবে না ইনশাল্লাহ। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।